ওমাই ইয়াকতুল মুমিনাম মুতাআম্মিদান, কেউ যদি কোনো মুমিনকে হত্যা করে, ইমানদারকে যদি হত্যা করে, মুতাআম্মিদান মানে ইচ্ছাকৃত, ইচ্ছে করেই মারল কোনো মুমিনকে, ফাজাজাউহু জাহান্নাম, তাহলে বিনিময়ে সে কি পাবে? জাহান্নাম। খালিদান ফিহা, দীর্ঘ মেয়াদি জাহান্নামী। কি মেয়াদি? দীর্ঘ মেয়াদি। ওয়া গাযিবাল্লাহু আলাই, তারপর আল্লাহর গজব। ওয়া লাআনাহু, তারপর আল্লাহ লানত। ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা, আল্লাহ ওই জালেমের জন্য, ওই হত্যাকারীর জন্য ভয়ানক আযাব প্রস্তুত করে রেখেছেন। এই জন্য আমাদের দেশে যে প্রচলিত রাজনীতি, এর মানি হলো, এর একটা সাইড হলো খুন করো। কি করো? খুন করো। ভিন্ন দলের ভিন্ন মতের লোক হলে তাকে কি করা? খুন করা। এটা রাজনৈতিক একটা কালচার আমাদের। এই জন্য আমাদের দেশের যে রাজনীতি, প্রচলিত রাজনীতি, দাঙ্গা হাঙ্গামার রাজনীতি, হরতাল অবরোধের রাজনীতি, জ্বালাও ফোরাওয়ের রাজনীতি, এক দল আরেক দলের সাথে যেভাবে চড়াও হয়, এক দল আরেক দলের বিরুদ্ধে যেভাবে বিদ্রোহ ঘটায়, মুসলমানে যেভাবে দাঙ্গা হাঙ্গামাই লেগে যায়, এগুলি অত্যন্ত দুঃখজনক। এই সমস্ত রাজনীতির সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। এজন্য প্রত্যেকটা মুসলমানকে আগে মুসলমান হইতে হবে, না হলে এগুলি লেগেই থাকবে, এই সমস্ত ঝামেলা লেগেই থাকবে। মুসলমানকে মুসলমান হইতে হবে। এই জন্য আমরা বংশ পরম্পরায় মুসলমান, কিন্তু ইসলামের বিধানের আলোকে, ইসলামের বিধানের কাছে আত্মসমর্পণ করা ছাড়া আমরা প্রকৃত মুসলমান হতে পারবো না। এগুলি তো ক্ষমতার ফিডেফিডি। যখন যার ক্ষমতা থাকে তখন তারা ফিরাইয়া ওই দলকে নামায়, আবার ওরা এদেরকে ফিরাইয়া ওরা উঠে। এগুলি এই তো, এছাড়া আর কি বলেন? সবই তো লাউ আর কদু। সব কি বলেন তো? লাউ আর কদু। কেউ লাউ কেউ কদু। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুক, আমিন বলেন।